নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো। এখন বাজে সকাল 10টা। এখন থেকে শুরু করলাম আজকের একটা নতুন ব্লগ। আজকের এই ব্লগটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই তো এখন আমি ভাত বসিয়ে ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে কটা শিম তুলে নিয়ে এলাম। তো গাছটা মরে গিয়েছিল, আবার দেখছি নতুন করে হয়েছে, তো তাতে কটা শিমও ধরেছিল। তো সেই শিম কটাই তুলে নিয়ে এলাম। 4টে থেকে 5টা শিম হয়েছিল। এই যে বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি করছিলাম। তো তাই ভাবলাম গাছের শিমগুলো বড় হয়ে গেছে, 4টেই হোক আর 5টাই হোক, নিজেদের গাছের জিনিস রান্না করে খাওয়াটা একটা আলাদাই মজা। তো ওই 4-5টা শিমই এর সঙ্গে পায়েল করে দিলাম। আর এই তো তরকারিটা চাপিয়েও দিলাম। এই তরকারিটাতে শুধু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে তারপরে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। তো তরকারিটা নামিয়ে নিলাম আর একটু তেজপাতা, 5 ফোড়ন আর কিছু ডালের বড়ি দিয়ে এটাকে ফোড়ন দেব। আর টমেটোগুলো এখন দিচ্ছি। এখন একটু ভেজে নিয়ে ফোড়ন দিয়ে দেব। টমেটোগুলো এখনকার খুব টক, তো আগে দিলে না আলু সবজি সেদ্ধ হতে একটু দেরি হয়, তো তাই লাস্টে একটু ভেজে দিয়ে দিলাম। আর একদম সাদা সিম্পল তরকারিটা করলাম। আর এই গরমে এই হালকা ফুলকা তরকারি খাওয়াই শরীরের পক্ষে বেশি ভালো। আর এই তো তরকারিটা হয়ে যেতে নামিয়ে নিলাম। তো আর একটা তরকারি করে নিচ্ছি। এই যে তার জন্য পেঁয়াজ ভাজছি আর একটা কড়াইয়ে বেসনের বড়া করছি। বেসনের বড়া দিয়ে তিল পোস্ত করছি এটা আমি। আর এই তো তিল পোস্তটা হয়েও এসেছে। তো এটা আমি বানালাম পেঁয়াজটাকে ভেজে নিয়ে, তারপরে তিল আর পোস্ত একসাথে বেটে এসে ওই পেঁয়াজেতে দিয়ে বেসন দিয়ে এভাবেই বানালাম আর কি। আর এই তো রান্না বান্না মিটতে গুছিয়ে বাগিয়ে নিয়ে কিচেনটা, তো সবাই মিলে খেতে বসে গেছি। এখন বৈকাল 5:30 বাজছে। আর আমি এই মাত্র বাজার করে নিয়ে ঢুকলাম। 4:30টার সময় রোদে রোদে আজকে বাজার গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ খালি, একটা আম, কিছু নিম পাতা আর এই হাবড়ি ছাবড়ি এটা ওটা পড়ে আছে। রান্না করার মতন তেমন কিছুই সবজি নেই। আর এই যে কটা গাজর, আর ফ্রিজের মধ্যে কটা ডাব্বা আছে। একটাতে দুধের সর আছে, একটাতে বাটার আছে, একটাতে আদা বাটা আছে, একটাতে আবার আদা রসুন দুটো পাইল করে বাটা আছে। এই যে দুটো এখানে দেখতে পাচ্ছ আর দুটো উপরে আছে। তো ফ্রিজে সবজি ঢোকানোর আগে এভাবে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যখনই আমি ফ্রিজের কোনো খাপে হয়তো সবজি রাখছি, সেই খাপটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তাহলে কি হয়, ফ্রিজটা খুব একটা নোংরা দেখায় না আর আমাদেরকে ঘন ঘন ডিপ ক্লিন করতে হয় না। আর এই যে আমার সবজির ব্যাগ, যেটা এই মাত্র বাজার করে নিয়ে এলাম। তো এতে কিছু সবজি আছে, গুছিয়ে নেব। আর আমি বাজারে একা যাইনি, আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম। ও সাইকেল নিয়ে গিয়েছিল আর সাইকেল নিয়ে বয়ে নিয়ে এলো। আর এই এত সবজি আমি হাতে করে নিয়ে আসতেও পারতাম না, কারণ আমার এখন বারণ আছে হাতে বেশি ওজন ওঠানো। আর এই তো 3-4 আঁটি ধনে পাতা নিয়ে এসেছি। এগুলোকে এভাবেই রেখে দিলে গোড়া সমেত, মানে শিকড় সমেত, সেগুলো কিন্তু সহজেই খারাপ হয়ে যায়। আমি কি করি, এগুলোকে কুচিয়ে রাখি ডাব্বার মধ্যে, অনেক দিন ভালো থাকে। তো এখন আর টাইম নেই, কুচোবো না, শুধু এই যে ধনে পাতার শিকড়গুলো ধনে পাতা থেকে আলাদা করে এভাবে গুছিয়ে রাখছি। পরে এখন টাইম পেলে কুচিয়ে রাখবো। আর এই তো সব কটা ধনে পাতা থেকে শিকড় আলাদা করে নিলাম। আর এই এতগুলো হয়েছে, আর এই ডাব্বাটার মধ্যে ভরে দিলাম।
আর এই তো ধনে পাতাগুলো গুছিয়ে নিয়ে এবার বেগুনগুলো একটা পেতেই রেখে দিচ্ছি। বেগুনের সাইজ দেখেছো? এই বেগুনের থেকে আর বড় হয় না, এইরকমই সাইজ। সবজির সাথে মসুর ডালও কিনে এনেছি। সেদিনকে খিচুড়ি হয়েছে আর অনেকটা পরিমাণে খিচুড়িতে মসুর ডাল দিয়েছিলাম, তো সেই কারণে মসুর ডাল শেষ হয়ে গিয়েছিল, এই অল্পই পড়ে আছে এই যে দেখলে। তো আর আমাদের ডালটা তো রোজ হয়, তো তাই আবার ডালও নিয়ে নিয়েছি 1 কিলো। আর ফ্রিজের ভেতরে জিনিসগুলো এইভাবে গুছিয়ে রাখলেও কিন্তু টপ করে ফ্রিজটা নোংরা হয় না। আর নোংরা না হলে তো আমাদেরকে ক্লিন করার প্রয়োজনও হয় না তাড়াতাড়ি। আর এই যে এই ডাব্বাগুলোর কথাই বলছিলাম তোমাদেরকে, একটায় আদা রসুন আছে, একটায় শুধু আদা আছে, আর একটায় বাটার, আর একটাতে দুধের স্বর। এটাতে কি আছে কি জানি, বড় ডাব্বাটাতে খুলে আর দেখিনি, আর মনেও ঠিক পড়ছে না কি আছে। আর এই যে শসাগুলো, এগুলো ফ্রিজেই ছিল, আর কেমন একটু হলুদ রঙের হয়ে গেছে শসাগুলো, কেন কি জানি। খেয়ে নিতে হবে, না হলে এবার নষ্ট হয়ে যাবে। আর এই যে 2খানা তরমুজ এনেছি, তো একটা ফ্রিজেই রাখি আর একটা বাইরে রাখবো, ওটা এখন খেয়ে নেব। আর গড়িয়ে চলে আসছে দেখো। তো 30 টাকায় দুটো পাওয়া যাচ্ছিল, মানে 15 টাকায় একটা দেবেও না, তো সেই কারণে দুটোই নিতে হলো। আর বাদবাকি যেগুলো ছিল আগে থেকে সেগুলো ক্যারি ব্যাগে করে এখানে রেখে দিলাম। আর নিম পাতাটা এভাবেই রেখে দিলাম, নিম পাতাটা কালকে এখন ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।